মা, মোমোটা দেখি খাবারে কি আনলে? মাঝিমা দেখো শুটকি রান্না করেছি, তো একটু খেয়ে দেখো না। এমন প্রতিদিন অদ্ভুত অদ্ভুত কাজ করিস না, তোর মা কিছু বলে না তোকে? মা তো অনেক খুশি আমি রান্না করতে শিখছি তাই। স্বামীর বাড়িতে যে আবার পায়ের ওপর পা তুলে বসে থাকিস না যেন। এই কথা কেন বললেন মাসিমা? বলছি এখন এত আগ্রহ দেখাচ্ছিস, তোর এত আগ্রহ থাকবে কিনা সেটাই কথা। শেষ। যাকে বাইকে নিয়ে ঘুরো তাকে বলো তোমাকে শুটকি খাওয়াতে। কি করবে? তোকে আমি বিষ খাও। কি থেকে বিষ? মাঝে মাঝে তোমার উপরে খুব রাগ হয়, অভিমান হয়ে যায়। আমার অভিমান যদি তুমি বুঝতে না পারো তখন কি আর আমার ভালো লাগে? প্রিয় তুমি, আমার ভালোবাসাটা স্পষ্ট, বেকার আছে বলেই রাগ করি। তুমি আজ এক সপ্তাহ ধরে আমার সাথে দেখা করছো না, চিঠি দিচ্ছ না। এত এক্সপেক্ট করে বসে থাকো কেন আমার কাছে? কে দেখলে তোমার প্রেম জাগে তুমি তার কাছে যাও। আচ্ছা, কার কাছে কি? মিথ্যা কথা বলবো না আমাকে। আমি তোমাকে ছোটবেলা থেকে চিনি, হারে হারে বদ। উচিত একটা শিক্ষা দরকার তোমার। আমি গেলাম, ভগবানই তোমাকে উচিত শিক্ষা দিবে। আমি তোমাকে ভালোবাসি। তাহলে এমন কাজ কেন করো যেটাতে আমি কষ্ট পাই? আমার আমার কথাটা তো আগে শুনবে। তবে ভালোবাসা নেই একটা দোষ, আর সমান কষ্ট। আমি তোমাকে বিয়ে করব, বিয়ে করে সারা জীবন তোমার উপর শোধ তুলবো। তোর ফাইনাল পরীক্ষা কবে শেষ হবে রে? কয়েক মাস আছে। না, একটা খুব ভালো প্রপোজাল এসছে বিয়ের। আমি তো বলেছি আমি বিয়ে করবো না। কি অসুবিধা তোর? একটা ভালো ভালো বিয়ের প্রপোজাল তুই না করে দিচ্ছিস। এই, এদিকে তাকা, আমার দিকে তাকা। তুই আজকাল এরকম বেয়াদবের মতো কথা বলিস কেন? কার জন্য অপেক্ষা করছিস? অর্কের জন্য অপেক্ষা করছিস? হ্যাঁ, এবার বন্ধ করে দে। লেখাপড়া শিখে শিখে তো আস্তে আস্তে বেয়াদব। আমার চোখের জলের মাঝে অনিশ্চয়তা, আর এখন তোমার অপেক্ষা আমার যন্ত্রণা বাড়িয়ে দিয়ে কিছু থেকে আমাকে বঞ্চিত করো, তোমার ভালোবাসার থেকে নয়। কই থাকো আমাকে বলো তুমি। কাজে একটু ঝামেলা হচ্ছে, নতুন ব্যবসা বুঝতেই পারছো। সো এখন থেকে দেখা করা যাবে না, কথা বলা যাবে না, তাই? তুমি তো আমার ব্যস্ততাটা একটু বোঝার চেষ্টা করবে। আমি কি এমনি এমনি বাইরে থাকি? আমি কখন আসি কখন যে তুমি জানো? আমি দেখি। তাহলে তুমি তো আমাকে ছোট্টবেলা থেকে চেনো। হ্যাঁ অর্ক, এই আজকে এই কথাগুলো বললাম, আর কথা বলতে ইচ্ছা করছে না, আমি যাই। গত 7 দিনে তুমি একবারও আমাকে একটা চিঠি লিখো, মনে থাকে। আচ্ছা আচ্ছা, শোন, প্রমিস আমি সব একসাথে দেবো। মিথ্যা না, সত্যি। টের পেয়েছে। তুমি কি জানো সিঁড়িতে দেখা হবে, রাস্তায় দেখা হবে। মা অন্য কিছু টের পেয়েছে অর্ক। আচ্ছা ঠিক আছে, বলে দিও যে আমাদের মধ্যে কিছু নেই। সে ছোটবেলা থেকে দেখে এসছি তুমি প্রিয়াকে অতটাই ভালোবাসতে যতটা আমাকে বাসতে। ও সব ব্যাপারে সাপোর্ট দিতে। যখন শুনে আমি ওকে পছন্দ করি, অপছন্দ হয়ে গেল। আর বউ হিসেবে মেনে নেওয়া এক নয় অর্ক। কেন? ওকে আমি পছন্দ করেছি বলে? তুই কিভাবে মানুষ করেছিস সেটা আমিই জানি। তোর কাছে কোনো কিছু এক্সপেক্ট করিনি কখনো, তার মানে এই না কিছু এক্সপেক্ট করতেই পারি না। একটা কথা উত্তর দাও, তুমি প্রিয়াকে পছন্দ করছো না কেন? অর্ক,
তুই একটা শিক্ষিত ছেলে, আমাদের সবার তোকে নিয়ে অনেক অনেক প্রত্যাশা, অনেক বড় ঘরে বিয়ে করাবো, কিন্তু কিন্তু প্রিয়া না। তোমাকে উত্তর দিতে হবে, তোমাকে উত্তর দিতে হবে। আমি উত্তরটা জানতে চাই। তর্ক করো না। আমি তর্ক করবো মা, আমি জেদ করবো মা। প্রশ্ন, অর্ক, প্রিয়ার পুষ্টিতে দোষ আছে। অর্ক, প্রিয়াকে বিয়ে করলে কেন ক্ষতি হয়ে যাবে বাবা? আমি আমি তোকে হারাতে পারবো না। প্লিজ মা। না বলেছি না? বলেছি। মা বলছে আমাদের ফ্ল্যাটটা নাকি তৈরি হয়ে গেছে, আর খুব জলদি আমরা ওখানে চলে যাব। বাসাটা অনেক দূরে। অর্ক, অর্ক, এখন কি তুমি তোমার বাসায় আমার কথাটা বলতে পারবে না? অর্ক, আমি চলে গেলে শুনে কিন্তু খুবই কম। অর্ক, আমি তোমাকে অনেক ভালোবাসি, তো এখন বাসায় কিছু একটা বলো। প্রিয়া, আসলে এই মুহূর্তে অর্ক, আমি জানি আমি চলে গেলে সবকিছু পাল্টে যাবে, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না অর্ক। তোর সমস্যা কি? চোখের আড়াল হলে মনের আড়াল হয়। তাহলে এটা কি প্রেম না? আমি স্কুল জীবন থেকে একই জায়গায় আটকে ছিলাম। তুই প্রিয়ার সাথে কাজটা ঠিক করিস না। আমি জানি না আমি কি করছি। আমি শোন, সম্পর্কের ক্ষেত্রে কনফিউশন রাখা ঠিক না। সম্পর্ক সামনের দিকে এগুলে ওটা তোর কাছে অসহ্য লেগে উঠবে। ঝগড়া করব, প্রিয়াকে কষ্ট দেব। একদিকে প্রিয়া কষ্ট পাচ্ছে, একদিকে মা কষ্ট পাচ্ছে, আমি। দেখ, আর মনকে এদিক সেদিক বুঝিয়ে লাভ নেই। অতীত তো সহজে বলতে পারবি না। আমি আসলে একটা ভীতু, একটা কাপুরুষ। আমি বোকা, আর বোকাদের জন্য ভালোবাসা না। হ্যালো, কেমন আছো? অনেক ব্যস্ত হয়ে গেছো না? সে ফোন ধরার সময় না, সে ফোন করবে আর কি করবে, ভুল না শুধু আমি দেখতে চাইনি। তাহলে এভাবে কথা বলছো কেন? আগে তুমি বলো। প্রিয়া, আগের মতো উপরতলায় নিচতলায় থাকি না। তাই বলে কি চাওয়াটাও কমে গেছে তোমার? এ দেখার ইচ্ছেটাও কমে গেছে? আগে তো ঠিকই সিঁড়ি করে আমার জন্য অপেক্ষা করতে, কখন দরজা খুলছে ওই শব্দের অপেক্ষা করতে। চেষ্টা করো তুমি, প্লিজ। তুমি আমাকে খোঁজার চেষ্টাটা করো অর্ক। অর্ক, তুমি কি আমার বাসায় আসবে? কেন? একবার আসো। কেমন আছো? এই তো আছে ভালো। তোমার মা কেমন আছে? তোমাকে কিছু কথা বলবো অর্ক। আমি অনেকদিন থেকে প্রিয়াকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছি, কিন্তু সে কিছুতেই মানছে না। তোমার সাথে মেলামেশা করতেও নিষেধ করেছিলাম। এটা হয়তো আমার ব্যর্থতা যে সে আমার নিষেধটা মানেনি। ওর বাবা বিদেশ থেকে বারবার আমাকে প্রেশার দিচ্ছে। আমি তোর মা, ওর ব্যাপারটা আমি বুঝতে পারি। একজন আরেকজনকে যে পছন্দ করে এটা আমি ভালো করে জানি। এখন তুমি আমাকে বলো, কেউ ওকে বিয়ে করতে পারবে? খুব শিগগিরই, বড় করে না হলেও ছোটখাটো একটা প্রোগ্রাম করে যদি। মা, আমি অনেক ভেবে দেখেছি, একটা কোনো সিদ্ধান্ত নিতে না পারি তাহলে পুরো অন্যায় করা হবে। আমি ওকে অবহেলা করে দেখেছি, কিন্তু ওর সব ভাবনাতে যেন আমি। প্রিয়ার বাসায় ওকে ওর বিয়ের কথা বলেছে, ও রাজি হয়নি, তাই ওরা ওর সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। কিন্তু তারপর ও রাজি হয়নি, শুধুমাত্র আমার জন্য। আমি তোমার সাথে যুক্তিতে জিততে চাই না মা। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি বলবো যে আমার অমঙ্গল নিয়ে আমার মোটেও ভাব নেই মা। ওটা আমার কাছে তেমন গুরুত্বপূর্ণ কিছু না, কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ তুমি, তোমার আদেশ। থাকলে অনেক কিছু করতে পারছে না মা, কিন্তু অনুরোধ করছি মা, আমি খুব ভালো থাকবো যদি প্রিয়া আমার পাশে থাকে। অর্ক, তো অনেক কঠিন বাবা। তোমাকে নিয়ে একা আমি যে সংগ্রাম করেছি বোঝনি। আমি তোমাকে বুঝতে দেইনি।
মা আমি তোমাকে কোন জোর করছি না, কিন্তু ভাবো যে এটা তোমার কাছে তোমার ছেলের আবদার। প্লিজ মা। আমি জেনে শুনে আমার ছেলের ক্ষতি মেনে নেই বলতো। মা আমার কাছে মনে হয় আমার অমঙ্গল হবে যদি আমি প্রিয়াকে না পাই। ও আমার রেডি সারপ্রাইজ। খুশি হয়েছ? অনেক। কেউ যখন অনেক ভালোবাসে তখন সেই ভালোবাসাটা আর সেই শক্তি মনকে সাহস যোগায়। আর সেটা কি? এটা আবার জিজ্ঞেস করছো? সে আমার প্রিয়া, তুমি।